এখানে বিজয়ী করে আগামী দিনে এই আল কোরআনের শাসন ব্যবস্থা। নির্বাচনী সমাবেশের 2026 সালের প্রথম নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কাফরুল মিরপুরের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি শহীদ মীর কাশেম আলীর গড়া এই কাফরুল মিরপুর 15 আসনে আমরা জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্বনন্দিত মানব দরদী নেতা জনাব ডাক্তার শফিকুর রহমানকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি। আমাদের দায়িত্ব হবে এরকম একজন প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য সকলের সর্বাত্মক প্রচেষ্টা করা। সম্মানিত ভাইরা, এই আসনকে তৈরি করেছেন শহীদ মীর কাশেম আলী। তার সেই শাহাদাতকে মর্যাদা দিতে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আমি এখানে শ্রমিক জনতাকে এই আহ্বান রাখতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইসলামী সমন্বিতে বিশ্বাসী। আমরা শ্রমিকের সমাধান, সমস্যার সমাধান ইসলামী সমন্বিতের মাধ্যমে চেয়ে থাকি। আমরা মনে করি বর্তমান শ্রমিকরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, এর সমাধান একমাত্র ইসলামী সমন্বিতের মাধ্যমে সম্ভব। যুগে যুগে ঐতিহাসিকভাবে শ্রমিকরা জীবন দিয়েছে, আদর্শের জন্য লড়াই করেছে। রসুলের আন্দোলনে আমরা দেখেছি যারা আশেপাশে শ্রমিক ছিল, সেই ইলমুদ্দিনের ইতিহাস আমরা জানি, পাকিস্তান এসে আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিয়েছে। আমরা 47-এর আন্দোলনে দেখতে পাই শ্রমিকরা জীবন দিয়েছে। 71-এর যুদ্ধে আমরা দেখতে পাই শ্রমিকরা জীবন দিয়েছে। জুলাই আন্দোলনেও দেখতে পাই ছাত্ররা নেতৃত্ব দিলেও বেশিরভাগ শ্রমিকরা জীবন দিয়েছে। সুতরাং শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ইসলামী সম্মতি পাওয়ার জন্য এই ইসলামী ব্যক্তিত্ব ডাক্তার শফিকুর রহমানকে আমাদেরকে জয় করতে হবে। আপনারা রাজি আছেন? আমাদের সকলকে ভোটকর্মী হতে হবে। শ্রমিক জনতাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লার বিজয়ে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা আল কোরআনকে ভালোবেসে একত্র হয়েছি। মানুষের দেওয়া বিধান দিয়ে মানুষ শান্তি পাইতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে যে বিধান দিয়েছেন সেই বিধানের নাম হলো আল কোরআন। আল কোরআনের বিধান মতো যদি আমরা চলি, তাইলে ইসলাম যে বলছে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা প্রমাণ করতে পারবো। বিগত দিনে আমাদের নবী রাসূলরা এটা প্রমাণ করে গেছেন। যখন কি কোরআনকে ভুলে গেছেন, তখনই তারা বিপর্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে, কোরআন জেনে, কোরআন মানার এবং কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমাদের আজকের এই জনসভা আমাদের 15 নম্বর আসনে আগামী 12 তারিখে নির্বাচনের জন্য যিনি প্রার্থী হয়েছেন, উনি ডাক্তার শফিকুর রহমান। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পছন্দ করেছেন এবং শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের একজন অন্যতম ইসলামী নেতা। আমরা সকলে চেষ্টা করব যে যেখানে আছি না কেন, এই 15 নম্বর আসনে যারা ভোটার, অনুগ্রহ করে আমরা সকলে সহযোগিতা করব যেন আমরা বিশ্বনন্দিত এই ইসলামী নেতাকে এখানে বিজয়ী করে আগামী দিনে এই আল কোরআনে শাসন ব্যবস্থা দেশে কায়েম করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।